দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশেষ সুবিধা দিয়ে পর্যায়ক্রমে ইমার্জেন্সি ডাক্তারের সহযোগী হয়ে ডাক্তারের মাধ্যমে নিজেদের কোম্পানির ওষুধ লেখানোর সুবিধা নিচ্ছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। চোখের সামনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ অমান্য করে ডাক্তারের পাশের চেয়ারে বসে এমন কার্যক্রম চললেও নেই কোনো প্রতিকার। বিস্তারিত প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় প্রতিদিন সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন ঔষধ কোম্পানির সেলস ও রিপ্রেজেন্টেটিভরা তাদের মোটরসাইকেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যত্রতত্র রেখে অনাকাঙ্ক্ষিত জটলা করছেন। এতে সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাচ্চাকে নিয়ে এসেছি ডাক্তার দেখার জন্য, যে ঘা হয়েছে ডাক্তার দেখবে না, তুমি দেখলো না, শুধু মুখে শুনলো, হাতে নাড়ে দেখলো না যে কি বাচ্চাটা কি ঘা কি কিছুই দেখলো না। এবং রিপ্রেজেন্টেটিভ ঢুকছে, তার সঙ্গে কথা নিয়ে ব্যস্ত। বুঝলেন, রিপ্রেজেন্টেটিভ রুমে ঢুকছিল না, রুমে ঢুকছে উনি আপনি বসে বাইরে যান, রিপ্রেজেন্টেটিভের সাথে আগে কথা। সিরাপ শেষ নাই এখানে, কি দিতে পারে তাহলে সরকারি হাসপাতাল কিসের জন্য হলো? সিরাপ যখন না পাবো, আমরা তো গরিব মানুষ, ওষুধ নেওয়ার জন্যই আইছি। শুধু তাই নয়, ঔষধ কোম্পানির এসব সেলস ও রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালের ভিতরে এমার্জেন্সিতে সরকারি চেয়ারে বসে সরকারি রেজিস্টারে লেখালেখির সহযোগিতার অজুহাতে কর্তব্যরত ডাক্তার তার কোম্পানির ঔষধ লিখছে কিনা তার তদারকি করছেন। এছাড়াও হাসপাতালের ভিতরে গেটের সামনে দাঁড়িয়ে রোগীদের কাছ থেকে ডাক্তারি ব্যবস্থাপত্র কেড়ে নিয়ে ছবি তুলছে। এই অফিসে এইখানে বসে কিভাবে আপনি একটা রেজিস্টারের উপরে লিখতেছেন, মানে এই অনুমতি আপনাকে কে দিয়েছে? এটা আমি দিছি ভাই। একটু বলি, ওনাকে বলি। না ওনাকে কেউ দেয় নাই। হ্যাঁ, আমি কথা বলতেছি, আমার সঙ্গে কথা। না ওনারটা পরিচয় না শুনেন, আমাদের এখানে খাতা লেখার কোনো লোক নাই, ঠিক আছে? আর এখানে পার ডে রোগী প্রায় 80 থেকে 90টা বা 100টা প্লাস মনে করেন। এখন একাই তো সম্ভব নয় এটা। আচ্ছা, ঠিক আছে, এই জন্য স্যারকে বলে এখন আমাদের তো এখানে লেখার আলাদা কোনো ইয়ে নাই, বিধায় মনে করেন ওনাকে এখানে ডাকে এসে ইয়ে করা হয়েছে। স্যারের সঙ্গে একটা কথা বলে তারপর কোন স্যার? আরও স্যারের সঙ্গে কথা বলা হয়েছে। মানে রিপ্রেজেন্টেটিভকে নিতে হবে, অন্য কাউকে নেওয়া যাবে না কেন? অন্য কাউকে আপনারা যদি এখানে সিলেক্ট করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। না আপনারা রিপ্রেজেন্টেটিভ সিলেকশন কেন করেন? তাহলে কার ধরে লাগাবো? এদিকে চোখের সামনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ অমান্য করে ডাক্তারের পাশের চেয়ারে বসে এমন কার্যক্রম চালালেও প্রমাণ চায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। নিয়মের বাইরে কোনো কিছু পারমিশন দেওয়া আমারও ইখতিয়ার নেই। এটা যদি কেউ বলে থাকে তাহলে সে নিয়মের বাইরে কথা বলছে, এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং নিয়মের বাইরে পারমিশন দেওয়ার আমি কোনো অথরিটিও নেই। তাহলে সেক্ষেত্রে তাহলে আপনার পক্ষ থেকে কি ব্যবস্থা থাকবে তাদের বিরুদ্ধে যারা এগুলো যে আমার রেফারেন্স দিয়ে কথা বলতেছে? যদি আপনারা আমাকে প্রমাণ দিতে পারেন তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। রিপ্রেজেন্টেটিভদের দেওয়া পরামর্শে প্রেসক্রিপশন লেখার কারণে হাসপাতালে ঔষধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী, এমন অভিযোগ করছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তার পরিবারের স্বজনরা। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।